হ্যালো বন্ধুরা, আমি সমীর। আজ খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। এই পকলেন মেশিনের চেন লিঙ্ক কাটা কি ভালো না খারাপ? তো চেন যখন পুরনো হয়ে যায়, বুশ আর পিনগুলো ক্ষয়ে গিয়ে চেনটা ঢিলা হয়ে যায় এবং বারবার চেন পড়ে যায়। তখন যদি আমরা এই একটা লিঙ্ক কেটে দিই, তখন কিন্তু চেনটা টাইট হয়ে যাবে এবং হট করে আর চেনটা পড়বে না। আর একবার যদি চেনটা বসে যায়, মেশিন চালানো অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এর উল্টো দিকটাও অনেক বেশি ভয়ঙ্কর। চেন যখন আপনি অতিরিক্ত টাইট করে দিচ্ছেন, তখন সরাসরি আপনার ট্রাক মোটর বা ড্রাইভ মোটরের ওপরে চাপটা পড়ছে। এই ট্রাক মোটরের দাম কিন্তু অনেক। অতিরিক্ত চাপে এই মোটরের অয়েল সিল ফেটে গিয়ে আপনার দামি গিয়ার অয়েলও বেরিয়ে যাবে এবং সামনের যে আইডেলার আছে, এক্সটেনশন স্প্রিংয়ের ওপরেও কিন্তু অনেক প্রেসার পড়ে, যার ফলে পিন আর বুশগুলো আরও তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, আপনার এই অরিজিনাল মোটর যদি 2 বছর চলার কথা থাকে, তাহলে এই লিঙ্ক কাটার ফলে কিন্তু সেটা হয়তো 1 বছরও চলবে না। আর যদি আপনি লোকাল মোটর কিনে লাগান, তাহলে তো আর কোনো কথাই নেই। এই লিঙ্ক কাটার ফলে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে খুব তাড়াতাড়ি এটা ড্যামেজ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চেন পড়ার কারণ হলো দীর্ঘদিন মেশিন চলার ফলে এই পার্টসগুলো ক্ষয়ে গিয়ে চেনটা ঢিলা হয়ে যায়। এর আরও একটা কারণ হলো চেনের যে দুই সাইডের গার্ড থাকে বা চেন গার্ড যেটা থাকে, এই চেন গার্ড কিন্তু নষ্ট হয়ে গেলে চেনটা বারবার পড়ে যাওয়ার চান্স থাকে। তাই আপনারা অবশ্যই এই চেন গার্ডগুলো লাগিয়ে নেবেন, তাহলে আর চেনটা বারবার পড়বে না। আমার মতে বলে, এই সাময়িক লাভের জন্য লিঙ্ক না কেটে চেন সেট বদলে দেওয়া বা পিন বুশ চেঞ্জ করে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আপনি কি আপনার সামান্য চেন বাঁচাতে গিয়ে আপনার কি লাখ টাকার মোটরের ক্ষতি করবেন? ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও টিপস পেতে আমাদের এই এসএম ডিগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।